40-50 হাজার টাকা দিয়ে কারখানা দিয়েছেন। ধরা খেলে তো এই টাকাটাও শেষ। আজ আমি তাদের জন্য হিসাব নিয়ে বসেছি। যারা লসের ভয়ে শুরু করতে পারছেন না, এই ভিডিওটি তাদের জন্য। আসুন দেখি 40-50 হাজার টাকায় কারখানা দিলে আসলে কোথায় লস হতে পারে। ধরুন 30 হাজার টাকাতে 2টা মেশিন কিনলেন। কোনো কারণে ব্যবসা না চললে আপনি চাইলে 20-22 হাজার টাকায় মেশিন বিক্রি করতে পারবেন। বিক্রি না করলেও সমস্যা নেই, পরিবারের সবার জন্য জামা কাপড় সেলাই করতে পারবেন। মানে মেশিনে সর্বোচ্চ লস মাত্র 10,000 টাকা। এবার আসি সরঞ্জামে। সিজার, অন্যান্য টুলস, এগুলো সম্পদ, ভবিষ্যতে কাজে লাগবে, এগুলো তো আর নষ্ট হচ্ছে না। এবার কাপড়ের হিসাব। 10-15 হাজার টাকার কাপড় কিনলেন, ছোট বাচ্চাদের 10-20 টাকা দামের হাফ প্যান্ট বানালেন। লাভ না হলেও কাপড়ের আসল টাকা তো অন্তত উঠে আসবে, কারণ কাপড় কেউ ফেলে দেয় না। তাহলে লস কোথায়? অনেকে বলে সময়টা তো লস হলো। আমি বলি, আপনি যদি সফল হতেন, এই সময়টাকে কি লস বলতেন? না। 1000 টাকার কোর্স না করে হাতে কলমে যে শিক্ষা পেলেন, এটাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। অলস বসে থাকার চেয়ে কাজ করার চেষ্টা অনেক বড় সম্মানের। যারা লসের ভয় দেখায় তারা নিজেরাও কিছু করে না, অন্যদেরও করতে দেয় না। মনে রাখবেন, চেষ্টা করে ব্যর্থ হওয়া চেষ্টা না করার চেয়ে অনেক বড় বিজয়। এই সত্য যারা বোঝে তারা আগামী সফল উদ্যোক্তা। গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন। মারুবা আহমেদ ভাই দেখছেন ঢাকা মোহাম্মদপুর থেকে, তাহমিদ সুমন ভাই দেখছেন গাজীপুর থেকে, নাসিমা আক্তার সাথী আপু দেখছেন সিলেট হবিগঞ্জ থেকে, রোজামণি আপু দেখছেন জামালপুর থেকে, মাইদুল ইসলাম মুন্না ভাই দেখছেন সৌদি আরব থেকে। আপনাদের ভালোবাসা আমার শক্তি, অসংখ্য ধন্যবাদ। আমি তো লস খুঁজে পেলাম না, আপনি কেন পিছিয়ে আছেন? একমত হলে কমেন্টে লিখুন একমত। দেখি কতজন সাহসী মানুষ আছেন। আর আপনি কোথা থেকে দেখছেন, আপনার জেলা বা দেশের নাম কমেন্টে লিখুন। আগামী ভিডিওতে 5 জনকে মেনশন করবো ইনশাআল্লাহ। মিনি ফ্যাক্টরি স্টোরি।